বড় পরিসরে যুদ্ধের ঘোষণা দিন ইরান। যুদ্ধবিরতির মাঝেও একের পর এক হামলা হচ্ছে মধ্যপ্রাচ্যে। নেতানিয়াহুর ভ্রান্ত ধারণার ফাঁদে ওয়াশিংটন। ইরান যুদ্ধের পরিণতি নিয়ে আর কি সতর্কবার্তা দিলেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দিব, তেল আবিব লক্ষ্য করে শত শত মিসাইল, আকাশ জুড়ে আগুনের লেলিহান শিখা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে ভিডিওতে লাইক দিয়ে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। পারস্য উপসাগরে যুদ্ধের দামামা, ইরানের চূড়ান্ত ঘোষণা। শান্তির শেষ আশাটুকুও কি তবে ধুলোয় মিশে গেল? পারস্য উপসাগরের নীল জলরাশি আজ বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। দীর্ঘদিনের চাপা উত্তেজনা আর কূটনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে ইরান আজ এক বজ্রকঠিন ঘোষণা দিয়েছে। তেহরানের রাজপথে আজ কেবল ইনকিলাবি স্লোগান আর যুদ্ধের প্রস্তুতি। ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড আজ এক আবেগঘন বার্তায় জানিয়েছে যে তাদের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেছে। তেহরানের আজাদ স্কোয়ারে দাঁড়িয়ে জেনারেলদের কণ্ঠে ঝরে পড়েছে প্রতিশোধের আগুন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করলে ইসরায়েল এবং তার মিত্রদের জন্য পৃথিবীর কোথাও কোনো নিরাপদ স্থান অবশিষ্ট থাকবে না। সংবাদের এই কঠিন আড়ালে যে সত্যটি লুকিয়ে আছে তা হল সাধারণ মানুষের হাহাকার। একদিকে যুদ্ধের উন্মাদনা, অন্যদিকে হাজারো মায়ের চোখে অজানা আতঙ্কের জল। মধ্যপ্রাচ্যের আকাশে আজ কেবল মেঘ নয়, উড়ছে ঘাতক ড্রোনের ছায়া। ছোট ছোট শিশুরাও আজ বুঝতে শিখছে যে রাতের আকাশ আলোকিত হলে তা হয়তো আতশবাজি নয়, বরং বিধ্বংসী মিসাইলের লেলিহান শিখা। হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা বিরাজ করছে এবং ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ায় বিশ্ব অর্থনীতি আজ এক মহাবিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে। অন্যদিকে তেল আবিব থেকে হাইফা পুরো ইসরায়েল আজ বাংকারে আশ্রয় নিয়েছে। যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে ইরানের ফাত্তা হাইপারসনিক মিসাইল। এই ভয়ে কাঁপছে পুরো জনপদ। হোয়াইট হাউস থেকেও এসেছে চূড়ান্ত সতর্কবার্তা। মার্কিন জনতরীগুলো এখন যুদ্ধের ময়দানের ঠিক মাঝখানে অবস্থান করছে এবং বাইডেন প্রশাসন জানিয়েছে যে তারা তাদের মিত্রকে রক্ষায় যে কোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত। ইতিহাসের পাতায় এই দিনটি হয়তো রক্তাক্ষরে লেখা থাকবে। আজ কেবল দুই দেশের ক্ষমতার লড়াই নয়, বরং এক চরম মানবিক সংকটে শুরু হতে যাচ্ছে। বিশ্ব নেতারা যখন ক্ষমতার দাবার ঘুঁটি চালছেন, তখন সাধারণ মানুষের মনে কেবল একটিই প্রশ্ন, এই রক্তাক্ষয়ী ধ্বংসলীলার শেষ কোথায়? আর্তনাদের আকাশ, শান্তির সবাচ্ছাদনে যুদ্ধের রক্তক্ষয়ী নৃত্য। শান্তির শুভ্র কপোতগুলো কি তবে মাঝপথেই ডানা হারিয়ে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ল? যে যুদ্ধবিরতির ঘোষণায় কোটি মানুষের চোখে এক চিলতে আশার আলো ঝিলিক দিয়েছিল, আজ সেই আলোই গ্রাস করে নিয়েছে বিধ্বংসী আগুনের লেলিহান শিখা। মধ্যপ্রাচ্যের আকাশে আজ আবার সেই চেনা বারুদের গন্ধ, আর বাতাস ভারী হয়ে আছে স্বজন হারানোদের গগন বিদারী আর্তনাদে। কাগজের কলমে যখন শান্তির চুক্তি স্বাক্ষরিত হচ্ছিল, তখনও মাটির গভীরে কম্পন তুলছে ঘাতক মিসাইলের আঘাত। একের পর এক অতর্কিত হামলা প্রমাণ করে দিচ্ছে যে এই তপ্ত মরুভূমিতে বারুদের তৃষ্ণা মেটেনি এখনও। প্রতিটি বিস্ফোরণ কেবল দালানকোঠা গুড়িয়ে দিচ্ছে না, বরং চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে সেই সব শিশুদের স্বপ্ন যারা কাল রাতে হয়তো একটু নিশ্চিন্তে ঘুমানোর স্বপ্ন দেখেছিল। ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা একটি ছোট্ট খেলনা কিংবা একপাটি জুতো আজ নির্বাক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই নিষ্ঠুর বাস্তবতার। কেন শান্তির বাণীগুলো কেবল শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষেই প্রতিধ্বনিত হয়? কেন সেই প্রতিশ্রুতির ছোঁয়া পৌঁছায় না সেই সব সীমান্তে, যেখানে মৃত্যু প্রতি মুহূর্তে ওত পেতে থাকে? যুদ্ধবিরতির নামে এই যে এক বিরামহীন নিষ্ঠুর খেলা চলছে, তার বলি হচ্ছে কেবল সাধারণ মানুষ, যাদের একমাত্র অপরাধ তারা একটি স্বাধীন আর নিরাপদ জীবনের স্বপ্ন দেখেছিল। বিশ্ববিবেক আজ নিথর পাথরের মতো তাকিয়ে দেখছে এই ধ্বংসযজ্ঞ। যে হাতগুলো কর্মর্দন করে শান্তির প্রতিশ্রুতি দিয়েছিল, সেই হাতগুলোই কি পর্দার আড়ালে নতুন করে হামলার ছক আঁকছে? রাজনীতির দাবার ঘুঁটি চালতে গিয়ে আজ রক্তে রঞ্জিত হচ্ছে পবিত্র ভূমি। প্রতিটি সাইরেনের শব্দ আজ এক একটি বুক ফাটা কান্নার সুর হয়ে আকাশে ভাসছে। যখন মধ্যপ্রাচ্যের মাটির প্রতিটি ধূলিকণা রক্তের স্বাদে ভারী হয়ে উঠছে, তখন মানুষের মনে কেবল একটাই প্রশ্ন, এই ছদ্মবেশী শান্তির নামে আর কতদিন চলবে এই রক্তের হোলি খেলা? পৃথিবীর মানচিত্র থেকে হয়তো একটি শহর বা জনপদ মুছে যাবে, কিন্তু এই হাহাকার আর বিশ্বাসঘাতকতার দাগ ইতিহাসের বুক থেকে কখনো মুছে যাবে না। যুদ্ধের উন্মাদনা যখন শান্তির মুখোশ পড়ে আসে, তখন সেই প্রতারণা যেন আগুনের চেয়েও বেশি দহন করে আমাদের অস্তিত্বকে। ভ্রান্তির মায়াজাল, নেতানিয়াহুর ফাঁদে ওয়াশিংটন,
বিপর্যয়ের মুখে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের আকাশে আজ কেবল যুদ্ধের কালো মেঘ নয়, বরং দানা বেঁধেছে এক গভীর ষড়যন্ত্র আর ভ্রান্তির কুয়াশা। কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি এক বিস্ফোরক সাক্ষাৎকারে বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন যে ওয়াশিংটন আজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক ভয়ঙ্কর ভ্রান্ত ধারণার ফাঁদে পা দিয়েছে। এই যুদ্ধ কেবল আকস্মিক কোনো উত্তেজনা নয়, বরং মধ্যপ্রাচ্যের মানচিত্রকে রক্তাক্ত উপায়ে পাল্টে দেওয়ার এক দীর্ঘমেয়াদী ও সুপরিকল্পিত নীলনকশা। হামাদ বিন জাসিম অত্যন্ত আবেগজড়িত কণ্ঠে স্মরণ করিয়ে দিয়েছেন যে নেতানিয়াহু ওয়াশিংটনকে এই বিশ্বাস গিলিয়েছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ হবে অত্যন্ত সংক্ষিপ্ত এবং দ্রুত, যা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তেহরানের শাসন ব্যবস্থার পতন ঘটাবে। কিন্তু এই ধারণাকে চরম ধৃষ্টতা আর অজ্ঞতা হিসেবে আখ্যা দিয়ে তিনি সতর্ক করেছেন যে গত ৪৭ বছর কাঠামো গড়ে তুলেছে, সে সম্পর্কে পশ্চিমাদের কোনো ধারণাই নেই। এই ভুল হিসাব নিকাশের খেসারত দিতে হতে পারে পুরো বিশ্বকে, কারণ বর্তমান ইরান অতীতের যে কোনো সময়ের চেয়ে সামরিক ও কৌশলগতভাবে অনেক বেশি শক্তিশালী। সংবাদের সবচেয়ে উদ্বেগজনক দিকটি হল হরমুজ প্রণালী নিয়ে তার হিসেয়ারি। কাতারের এই বর্ষিয়ান কূটনীতিক স্পষ্ট করে দিয়েছেন যে এই যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক পরিণতি হবে হরমুজ প্রণালীর সংকট, যা যে কোনো যুদ্ধবিরতির চেয়েও দীর্ঘস্থায়ী ক্ষত রেখে যাবে বিশ্ব অর্থনীতিতে। তিনি আক্ষেপ করে বলেন, পশ্চিমারা কখনোই এই অঞ্চলের দেশগুলোকে তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশীদার করে না, বরং নিজেদের এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করে। নেতানিয়াহু আজ নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং বৃহত্তর ইসরায়েল গঠনের স্বপ্নে ওয়াশিংটনকে এক অন্তহীন অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। হামাদ বিন জাসিমের এই সতর্ক বার্তা কেবল একটি রাজনৈতিক বিশ্লেষণ নয়, বরং এটি এক বিপন্ন অঞ্চলের আর্তনাদ। তিনি উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেছেন, এখন আর হাত গুটিয়ে বসে থাকার সময় নেই। তুরস্ক, পাকিস্তান ও মিশরের মতো আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে মিলে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারত্ব গড়ে না তুললে এই অঞ্চলে স্থিতিশীলতা চিরতরে ধুলোয় মিশে যাবে। যখন ক্ষমতার মঞ্চে নেতানিয়াহুর চালগুলো সফল হচ্ছে বলে মনে হচ্ছে, তখন পর্দার আড়ালে ঘনিয়ে আসছে এক মহাপ্রলয়, যার আগুনে পুড়তে হতে পারে বন্ধু শত্রু নির্বিশেষে সকলকেই। অগ্নিস্নাত তেল আবিব, আকাশজুড়ে মরণলীলা আর এক অভিশপ্ত রাতের গল্প। সে এক বিভীষিকাময় রাত, যা তেল আবিবের আকাশকে মুহূর্তেই বদলে দিল এক নরককুণ্ডে। যখন শহরের মানুষগুলো কেবল রাতের বিশ্রামের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই দিগন্তের ওপার থেকে ধেয়ে এলো শত শত আগুনের গোলা। একের পর এক মিসাইল যখন বাতাসের বুক চিরে গর্জন করে আছড়ে পড়ছিল, তখন মনে হচ্ছিল যেন আকাশটাই ভেঙে পড়ছে মাটির বুকে। আগুনের সেই লেলিহান শিখায় রাতের অন্ধকার মুহূর্তেই মিলিয়ে গিয়ে এক বীভৎস রক্তিম আভা ছড়িয়ে পড়ল পুরো শহরে। সাইরেনের সেই তীক্ষ্ণ আর বুক কাঁপানো আর্তনাদ বাতাসের প্রতিটি কণা কাঁপিয়ে দিচ্ছিল, যা কেবল যুদ্ধের সংকেত নয়, বরং ছিল হাজারো মানুষের হৃৎপিণ্ড থমকে যাওয়ার এক করুণ সুর। তেল আবিবের আধুনিক অট্টালিকাগুলো আজ কেবল কাঁচ আর কংক্রিটের স্তূপ নয়, বরং এক চরম অনিশ্চয়তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আয়রন ডোমের প্রতিটি ইন্টারসেপশন যখন আকাশে আলোর ফুলকি ছোটাচ্ছিল, তখন মাটির নিচ থেকে মানুষের প্রার্থনা আর কান্ডার আওয়াজ একাকার হয়ে যাচ্ছিল। শিশুরা তাদের মায়ের কোল আঁকড়ে ধরে বড় বড় চোখে তাকিয়ে দেখছিল সেই আকাশকে, যে আকাশ কোনোদিন তাদের কাছে ছিল তারার মেলা, আজ তাই হয়ে উঠেছে যমদূত। প্রতিটি বিস্ফোরণ কেবল মাটিকে কাঁপাচ্ছিল না, বরং কাঁপিয়ে দিচ্ছিল সভ্যতার সেই ভিতকে, যা বছরের পর বছর ধরে শান্তির দোহাই দিয়ে আসা হয়েছে। আজ সেই সাজানো শহর দাউ দাউ করে জ্বলছে, আর আগুনের শিখাগুলো যেন চিৎকার করে বলছে যে প্রতিহিংসার কোনো শেষ নেই। এই ধ্বংসযজ্ঞের আড়ালে লুকিয়ে আছে হাজারো ছিন্ন ভিন্ন হওয়া স্বপ্ন আর এক অন্তহীন হাহাকার। রাজপথে পড়ে থাকা ধ্বংসাবশেষ আর ধোঁয়ার কুণ্ডলী প্রমাণ করে দিচ্ছে যে যুদ্ধের উন্মাদনা কতটা নিষ্ঠুর হতে পারে। আজ রাজনীতির হিসাব নিকাশ কিংবা ক্ষমতার লড়াইয়ের ঊর্ধ্বে উঠে মানুষ কেবল একটুখানি বাঁচার আকুতি জানাচ্ছে, কিন্তু আকাশ থেকে ঝরে পড়া সেই আগুনের বৃষ্টি যেন কোনো করুণাই চেনে না। প্রতিটি মিসাইল যখন আকাশকে চিরে দিচ্ছিল, তখন মনে হচ্ছিল মানবিকতা বুঝি আজ চিরতরে বিদায় নিচ্ছে এই পৃথিবী থেকে। তেল আবিবের এই জ্বলন্ত রাত ইতিহাসের পাতায় কেবল একটি যুদ্ধের খবর হয়ে থাকবে না, বরং এটি হয়ে থাকবে এক অবর্ণনীয় যাতনা আর রক্তক্ষয়ী ধ্বংসলীলার এক জীবন্ত দলিল। যখন ভোরের আলো ফুটবে, তখন হয়তো আগুনের শিখা নিভে যাবে, কিন্তু সেই অভিশপ্ত রাতের ক্ষত আর মনের কোণে জমে থাকা ভয় কোনোদিন কি মুছে যাবে এই জনপদ থেকে?